আসসালামু আলাইকুম গাইজ, ইটস ইওর বয়েজ বয়ার अगेन। একটু বিজি ছিলাম আর কি। তো মাঝখান দিয়ে অনেক ভিডিও বানাইছি, তাও আপলোড হয় নাই। তো আমার লফটের একটা আপডেট দিতে আসছি। এই বাচ্চাটা আমার ফ্রেন্ড আলামিন দিছিল। দেখেন, বাবার সাইড হচ্ছে কোপম্যান ভ্যানলন। ভ্যানলনের মনে হয় পিওর একটা স্ট্রেন, আমার যতদূর খেয়াল আছে। যাই মজার বিষয়, ওর বাবার কিন্তু কোনো ব্যালেন্স নাই। আর বাবার পেডিগ্রি থাকার সত্ত্বেও ওর কোনো ব্যালেন্স নাই। মার সাইড হলো 8 to 8 গ্র্যান্ড ডটার। বাচ্চাটা আমি বেশ কিছুদিন এসে নিছি। আমি মনে করতেছিলাম যে এটা হয়তো সারভাইভ করবে না, কি আল্লাহ তাআলার রহমতে এই কবুতরটা খুব সুন্দর সারভাইভ করছে। ওর নাকে অনেক সমস্যা হয়েছিল ছোটো থাকতে। কবুতরটার চোখ মাশাআল্লাহ খুব সুন্দর আইসাইন হয়েছে। আমি এক্সপেক্ট করি নাই যে জিরোর বাচ্চা এরকম আইসাইন হবে। আর ফেদার কোয়ালিটি, আলামিন তোরে তোরে কি করবো, মাশাআল্লাহ খুব সুন্দর পেয়ারিং করছিস। ফেদার কোয়ালিটি খুব সুন্দর আসছে, কিন্তু দুঃখের বিষয়ে আমার বন্ধু আলামিন একটাও বাচ্চা রাখতে পারলো না। ও আমারে কথাই ছিল যে আমার বাচ্চা দিবে, বাট ও নিজেও রাখতে পারে নাই। তাও আমারে কথা দেওয়ার জন্য এই বাচ্চাটা আমারে দিছে। আলহামদুলিল্লাহ, ওর একটু রিকভারি দরকার, আস্তে ধীরে ইনশাল্লাহ হয়ে যাবে। সবাই দোয়া করবেন ওর যাতে রিকভারিগুলো খুব দ্রুত হয়ে যায়। আমি এটারই আশা প্রাপ্তি। আর আমার কাছে কবুতরটা খুব ভালো লাগছে। আমার বাসায় সেট হয়ে গেছে। মজার বিষয়, আমার একটা মাদি রাখতেছে, তবে এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগছে। কোপম্যান ভ্যানলন 828 আমার বাসায় প্রবাবলি একটা ব্রিডার হিসাবে থাকবে, বিকজ আমার নাকটা একটু ভাঙ্গা। আর নাকটা ছোটোবেলায় ইনফেকশনের কারণে ভেঙে গেছিলো। এটা আমার ব্রিডার হিসাবে থাকবে। ওরা এবার মনে হয় না রেসে দিতে পারবো, যে অবস্থা। তাও মাশাআল্লাহ দিলে কবুতর কোয়ালিটি ফুল। বাবা তুই যা। এরকম ইনসিডেন্ট প্রায় হয়, এটা কোনো ব্যাপার না। আমার খুবই ভালো লাগে। যেমন এই যে এই বাচ্চাটা